বাংলাদেশের সমসাময়িক দুর্বিপাক এবং বন্যা আমাকে সত্যিই চিন্তিত করে তুলেছে। এর মধ্যে ২-৩টি কারণ আছে যে বন্যা আমাদের উপর বসিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে। অমানবিক, বারবারিক এই বর্বরচিত এই বন্যাকে আমি ধিক্কার জানাই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বন্যা আমাদের কোটি কোটি মানুষের জনজীবনের উপর চরম দুর্বিপাক বয়ে নিয়ে এসেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জানমাল নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ১২টি ডিস্ট্রিক্ট বাংলাদেশ পানির নিচে তলিয়ে গিয়েছে। ইন্ডিয়ার এই হঠকারিতা, এই পানির টেরোরিজম আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে তা ঘৃণার মতো একটা বিশাল বস্তু। কোনো রকম পরিকল্পনা ছাড়াই, কোনো রকম হুঁশিয়ারি ছাড়াই আমাদের উপর এই বন্যার পানি ছেড়ে দেওয়া হয়েছে, যা আমাদের জনজীবন সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে, আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, আমাদের গবাদি পশু, আমাদের ফসল, আমাদের সব কিছু নষ্ট করে দিয়েছে। কোটি কোটি টাকা আমরা হারিয়েছি। এখন জীবন নিয়ে আমাদের টানাটানি। ইন্ডিয়া দুষ্টামি, নষ্টামি এবং এই ধরনের দুষ্কৃতিকারী মনোভাব তাদের সবসময় ছিল, যারা আমাদের নদীর উপর ২৫৪টি বাঁধ দিয়ে সমস্ত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে। শীতের সময় তারা আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করে এবং বর্ষার সময় আমাদের দেশকে পানির তলে ভাসিয়ে দেয়। এই বিষয়ে আমাদের সরকার আগে কোনো রকম প্রতিবাদ করেনি, এখনও করে না। আমি বুঝতে পারলাম না যে ব্যাপারটা কী। আমাদের দেশীয় লোকরা আমরা কোনো প্রতিবাদ করি না, তাদের এই কার্যকলাপকে আমরা নিশ্চুপে মেনে নিয়েছি। এর বিরুদ্ধে আমাদের একটা প্রতিকার গড়ে তোলা উচিত। বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে এর প্রতিকার করতে হবে। সেই জন্য আমাদেরকে আস্তে আস্তে প্রস্তুত হতে হবে কি করে আমরা এই বন্যা প্রতিরোধ করতে পারি। কিন্তু নিশ্চুপ থেকে এই অন্যায়কে মেনে নেওয়া যায় না। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট, জীবন, জানমাল, আমাদের নিরাপত্তা নেই। প্রতি বছর আমাদের এই বন্যাকে চাপিয়ে দেওয়া হয়, যা আমরা মেনে নিতে পারি না। আমি বলবো যে বিশ্ব সমাজে আমাদেরকে ইন্ডিয়ার এই দুশ্চরিত্র, এই টেরোরিজমকে তুলে ধরতে হবে। আমরা সবাই মিলে আসুন চেষ্টা করি যাতে করে এই বন্যা যাতে আমাদের উপর বছর এইভাবে চাপিয়ে না দেওয়া একটা সুষ্ঠু সমাধান করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।